আল্লাহ পাক নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন? হ্যাঁ কি না বলবেন তো। আল্লাহ রোজা রাখে? আচ্ছা, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন তো? আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়েন? হ্যাঁ কি না বলবেন তো। আল্লাহ নামাজ পড়ে না? আল্লাহ নামাজ পড়েন না কেন? আল্লাহ তো তিনি সবার মালিক, তিনি কার ইবাদত করবেন, তাই নামাজ পড়েন না। আল্লাহ পাক আমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই রমজান মাসের রোজা রাখি। আল্লাহ রোজা রাখে? আল্লাহ রোজা রাখে না। আল্লাহ নামাজও পড়ে না, আল্লাহ রোজাও রাখে না। কিন্তু আল্লাহ পাক একটা জিনিস পড়েন, কি জানেন? গজলের মাধ্যমে কবি লিখছে, শুনুন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, 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 যতবার তোমারে দেখেছি। আল্লাহ পাক বলছে নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আল্লাহ তাহলে কি পড়ে? আল্লাহ নামাজও পড়ে না, রোজাও রাখে না। আল্লাহ পাক আমার নবীর নামে দরুদ পড়েন। তিনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতা দিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। যে নবীর উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের পয়গম্বর না করে, নবী না করে শেষ নবীর উম্মাত করে পাঠান, কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা না চাইতে শেষ নবীর উম্মাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা কত বড় ভাগ্যবান। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আল্লাহ পাক আরো কি বলছেন শুনুন। আমি খালিক, আমি মালিক, আমি সবার রাব্বানা, সারা সৃষ্টি রোদ বৃষ্টি সবই আমার সূচনা, লতা পাতা শোনে কথা করে আমার বন্দনা, আমি আল্লাহ রসুল আল্লাহর ভালোবাসায় দিবানা। তাই গড়ি তারে খাস নূরে আদরে যতন করে, গড়ি তারে খাস নূরে আদরে যতন করে, আহমদ নাম তার দেখেছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি।
নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি, এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায়, কিন্তু সেইভাবে সম্মান পায়নি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর। তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। বলে কাবা আমার শোভা, আমার নবী দয়াময়, শশী রবি ভবের সবই, যাহার না যাহার শোভায় শোভা পায়। বলে কাবা আমার শোভা, আমার নবী দয়াময়, শশী রবি ভবের সবই, যাহার শোভায় শোভা পায়। তাজা তাজা নামাজ রোজা তোমার নামে চুমা খায়, তোমার হাতে দিল কৌশল মহান আল্লাহ দয়াময়। বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী, বলে জান্নাতি চাবি দয়ালু আমার নবী, যার পথ পানে আমি চেয়ে রয়েছি আর শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি, শতবার শত শতবার নবীর দরুদ পড়েছি। আল্লাহ পাক সর্বপ্রথম পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদের দুজনকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। আর আল্লাহ পাক বলেছিলেন যে জান্নাতের মধ্যে যত রকম ফল রয়েছে সব খাবে, কিন্তু গন্ধম ফল খাবে না। তো পিতা আদম এবং মা হাওয়া তারা সেই ভুল কাজটি করে ফেললেন, জান্নাতের মধ্যে গন্ধম ফল খেয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন তাদের দুজনকে জান্নাতি পোশাক কেড়ে নিয়ে। তো অনেক দিন আল্লাহর কাছে তারা দুজনে ক্ষমা চাইলেন, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করলেন না। তো কি ঘটনা ঘটছে বলছে শুনুন। পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ঝরায়, অবশেষে অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। অনেকদিন ক্ষমা চাওয়ার পর পিতা আদম তানার মনে পড়ে গেলেন। কি মনে পড়ে গেল? যে আরশে মুআল্লায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নামের ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো বলছে শুনুন, পিতা আদম খেয়ে গন্ধম দু চোখের পানি ঝরায়, অবশেষে ধ্যানে বসে তার মনে পড়ে যায়। লেখা আছে খোদার পাশে ওই আরশে আলায়, বলে খোদা পাক করি গুনাহ মাফ ওই নামের ওসিলায়। বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, বলে কবি ইয়াসিন ইয়া নবী আলামিন, তোমার একিন করে নিয়েছি আর শতবার শত শতবার নবী তোমার দরুদ পড়েছি, শতবার শত শতবার তোমার দরুদ পড়েছি। নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, নবীকে সৃষ্টি করে খোদা বলে বারে বারে, যতবার তোমারে দেখেছি ততবার শত শতবার তোমার দরুদ পড়েছি, শতবার
শত শতবার তোমার দরুদ পড়েছি। একবার সকলে মিলে দরুদের নাজরানা পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।